আমি সাজনা দিয়ে ডাল রান্না করব। আর সাজনা দিয়ে ডাল এক পট ডাল নিয়ে নিয়েছি। এখন আমি ডালগুলো সব ভালোভাবে ধুয়ে নেব ডলে ডলে। ডাল ধুয়ে নিয়েছি, এখন পাতিলে তুলে নিচ্ছি। ডাল এখন চুলায় বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হইতে হইতে আমি ছাদ বাগান থেকে সাজনা তুলে আনব। আমি চলে আসলাম ছাদ বাগানে আমার সাজনা গাছ থেকে সাজনা তুলতে। সাজনা তুলে নিলাম। এই যে মাশাআল্লাহ দিলে কত বড় বড় সাজনা, মোটা মোটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার ছাদ বাগানে কত বড় বড় এবং মোটা মোটা সাজনা হয়েছে। এই সাজনাগুলি এখন আমি কেটে নিব। এইভাবে সাজগুলি উপরের চোষাগুলি তুলে নিব। সাজনার বীজ হয়েছে, কেটে আমি সাজনার বীজগুলি ফেলে দিব, তা না হলে ডাল খেতে কষ লাগবে। নিয়েছি, এখন মশলা দিব। এখন দিয়ে দিলাম প্রথমে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন একটু গোটা দিয়ে নিব। ডাল গোটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বড় বড় মোটা মোটা সাজনাগুলি আমি আমার ছাদ বাগানে গাছ থেকে তুলে নিয়ে আসছি সাজনা দিয়ে ডাল রান্না করার জন্য। সাজনা কাটা হয়ে গেছে, আর এই যে বাটিতে সবগুলি সাজনা নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে নিয়ে রসুন ছেঁচে নিয়েছি। এখন রসুনটা তেলে ভেজে ডাল তেলান দিয়ে নিলাম। আমার ছেলে আবার সাজনা দিলে ডাল খাবে না, তাই অর্ধেক ডাল তুলে নিয়েছি। আর এখন সাজনাগুলি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব ডালের মধ্যে। সাজনাগুলি দেওয়ার পর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এখনই হয়ে গেল আমার সাজনা দিয়ে ডাল রান্না করা।